সন্দেশখালী নিয়ে আপনার কি রিয়াকশন, আপনি কি বলবেন? যদি একটা রিয়াকশন দেন। এই তো মানে একদম বলার কিছু নেই। সন্দেশখালী একটা অত্যন্ত যা ঘটনা ঘটেছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনাকে নিন্দা করার ব্যাপারে কোনো দ্বিধা কোনো কিছু নেই। এই মুহূর্তে সন্দেশখালীতে যা চলছে সেটা নিয়ে তুমি অ্যাক্টর, অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন হিসেবে তুমি কি বলবে? তোমার কি রায় বিষয়? খুবই বেদনাদায়ক, কমপ্লিট ফেলিয়ার অফ গভর্নেন্স। খুব শিগগিরই এটার সুরাহা হওয়া খুব দরকার এবং যারা দোষী তাদের অ্যারেস্ট করা ডেফিনেটলি উচিত। সন্দেশখালীতে যেটা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কি টেক একজন অভিনেত্রী সিটিজেন হিসেবে? টেক তো আমার তো মনে হয় না এখানে আমরা কেউ ডিভাইডেড ইন আওয়ার টেকস, কারণ যেটা হচ্ছে সেটা সত্যিই নিন্দনীয়। এছাড়া আর কি বলবো, আমাদের তো এই যে মেয়েদের প্রতি অসম্মান, সেটা তো আজকের নয়, চলেই আসছে। এর শেষ কোথায় আমি জানি না, বাট আশা করি আমরা সবাই একসঙ্গে হয়ে কিছু না কিছু করতে পারবো। আমরা প্রোটেস্ট করতে পারি আমাদের মতো করে, তার বেশি তো আমাদের হাতে ক্ষমতা নেই। সন্দেশখালী নিয়ে নাই বললাম, সেটা আলাদা বলবো, কিন্তু যেটাই শুনছি বা যেটাই জানছি, যদি সেটার 5% সত্যি হয়, খুব মর্মান্তিক সত্যি। একটা সময় তুমি সক্রিয় রাজনীতিতে ছিলে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীর যা অবস্থা তুমি কিভাবে দেখছো অভিনেতা এবং না সক্রিয়, দেখো সক্রিয় রাজনীতি মানে আমি ছাত্র রাজনীতি করেছি, আমি গণসংগঠন করেছি। আর প্রত্যেকটা মানুষের মধ্যে রাজনীতি কিন্তু প্রত্যেকটা মানুষের অস্তিত্বে রয়েছে, কেউ সেটাকে বলে, কেউ সেটাকে বলে না। তো আমি এখন সন্দেশখালী নিয়ে যে মানুষকে জিজ্ঞেস করি, সেটা নিন্দনীয় ঘটনা। সেটা তৃণমূল, সিপিএম, বিজেপি দল ও মত নির্বিশেষে নিন্দনীয় ঘটনা। ওই ঘটনা যেন পুনরাবর্তন না হয়, এটাই বলবো, আর তো কিছু বলার নেই। এটা নিন্দনীয় ঘটনা, যেটাই চলছে। রিপোর্টারের বিরুদ্ধে কেস করা এবং তাকে কোর্টে নিয়ে গিয়ে হেনস্থা করা, তারপরে ছাড়া পাওয়ার পর আবার তাকে জবাবদিহি করা, আমার মনে হচ্ছে নিউজ তো একটা স্তম্ভ না, তো তাদের এগেনস্টে মনে হয় না এরকম ভুলভাল বলা ঠিক। এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীতে যা চলছে তুমি কি বলবে সিটিজেন? এটা তো দেখো, যেটা শুনতে পাচ্ছি, এটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না যদিও এটা নিয়ে কথা বলবার, তবুও যেটা শুনতে পাচ্ছি সেটা দেখো, সত্যি মিথ্যে আমি তো নিজে কখনো ওখানে, কিন্তু যেগুলো শুনতে পাচ্ছি সেটা যদি সত্যি হয় তাহলে তো অবশ্যই নিন্দনীয়। সন্দেশখালীতে যা চলছে মেয়ে কি বলবে? কি বলবো আসলে, একতরফা কথা শুনে ভীষণ চেঁচামেচি করি। এক্স্যাক্ট কথাটা যদি আমরা ঠিকঠাক জানতে যদি পারি, তাহলে আমার হয়তো অভিব্যক্তি প্রকাশ করাটা আরও বেশি ভালো হবে। কিন্তু আপাত দৃষ্টিতে আমি যেটা ফেসবুকে খবরে পড়ছি, খুব খারাপ হচ্ছে, মানে এটা তো ঠিক না। এবং আমি আশা রাখছি যে আমাদের যারা পলিটিক্যাল, যারা ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন, তারা নিশ্চয়ই এটার একটা সুরাহা করবে। আমরা খুব বেশি হই হই করি, আমরা যতটা না ক্ষতি পূরণ করার চেষ্টা করি, তার থেকে বেশি হই 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 করি। আমরা বরং ক্ষতিটা কি ক্ষতি হচ্ছে সেটার ডিপে গিয়ে সেটার পূরণ করার চেষ্টা করলে সন্দেশখালী ঠিক হয়ে যাবে। মেয়ে হিসেবে মেয়েদের ওপর যে কোনো অত্যাচারকে আমি স্ট্রংলি প্রোটেস্ট করি, সেটা মেয়ে হিসেবে এবং মানুষ হিসেবে। আমার মনে হয় কোনো অত্যাচারই মেয়েদের ওপর সমর্থনযোগ্য নয়। আমি তো সেটা কখনোই করি না, কারণ আমি আমার চারপাশে সবসময় মেয়েদেরকে সুরক্ষিত দেখতে চাই। সন্দেশখালী নিয়ে আপনার কি রিয়াকশন, আপনি কি বলবেন? যদি একটা রিয়াকশন দেন। এই তো মানে একদম বলার কিছু নেই। সন্দেশখালী একটা অত্যন্ত যা ঘটনা ঘটেছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনাকে নিন্দা করার ব্যাপারে কোনো দ্বিধা কোনো কিছু নেই। এই মুহূর্তে সন্দেশখালীতে যা চলছে সেটা নিয়ে তুমি অ্যাক্টর, অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন হিসেবে তুমি কি বলবে? তোমার কি রায় বিষয়? খুবই বেদনাদায়ক, কমপ্লিট ফেলিয়ার অফ গভর্নেন্স। খুব শিগগিরই এটার সুরাহা হওয়া খুব দরকার এবং যারা দোষী তাদের অ্যারেস্ট করা ডেফিনেটলি উচিত। সন্দেশখালীতে যেটা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কি টেক একজন অভিনেত্রী সিটিজেন হিসেবে? টেক তো আমার তো মনে হয় না এখানে আমরা কেউ ডিভাইডেড ইন আওয়ার টেকস, কারণ যেটা হচ্ছে সেটা সত্যিই নিন্দনীয়। এছাড়া আর কি বলবো, আমাদের তো এই যে মেয়েদের প্রতি অসম্মান, সেটা তো আজকের নয়, চলেই আসছে। এর শেষ কোথায় আমি জানি না, বাট আশা করি আমরা সবাই একসঙ্গে হয়ে কিছু না কিছু করতে পারবো। আমরা প্রোটেস্ট করতে পারি আমাদের মতো করে, তার বেশি তো আমাদের হাতে ক্ষমতা নেই। সন্দেশখালী নিয়ে নাই বললাম, সেটা আলাদা বলবো, কিন্তু যেটাই শুনছি বা যেটাই জানছি, যদি সেটার 5% সত্যি হয়, খুব মর্মান্তিক সত্যি।
একটা সময় তুমি সক্রিয় রাজনীতিতে ছিলে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীর যা অবস্থা তুমি কিভাবে দেখছো অভিনেতা এবং একজন না সক্রিয় মানুষ হিসেবে? দেখো সক্রিয় রাজনীতি মানে আমি ছাত্র রাজনীতি করেছি, আমি গণসংগঠন করেছি। আর প্রত্যেকটা মানুষের মধ্যে রাজনীতি কিন্তু প্রত্যেকটা মানুষের অস্তিত্বে রয়েছে, কেউ সেটাকে বলে কেউ সেটাকে বলে না। তো আমি এখন সন্দেশখালী নিয়ে যে মানুষকে জিজ্ঞেস করবো সেটা নিন্দনীয় ঘটনা, সেটা তৃণমূল, সিপিএম, বিজেপি দল ও মত নির্বিশেষে নিন্দনীয় ঘটনা। ওই ঘটনা যেন পুনরাবর্তন না হয় এটাই বলবো, আর তো কিছু বলার নেই। এটা নিন্দনীয় ঘটনা, যেটাই চলছে। রিপোর্টারের বিরুদ্ধে কেস করা এবং তাকে কোর্টে নিয়ে গিয়ে হেনস্থা করা, তারপরে ছাড়া পাওয়ার পর আবার তাকে জবাবদিহি করা, আমার মনে হচ্ছে নিউজ তো একটা স্তম্ভ না, তো তাদের এগেনস্টে মনে হয় না এরকম ভুলভাল বলা ঠিক। এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীতে যা চলছে তুমি কি বলবে সিটিজেন? এটা তো দেখো যেটা শুনতে পাচ্ছি এটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না যদিও এটা নিয়ে কথা বলবার, তবুও যেটা শুনতে পাচ্ছি সেটা দেখো সত্যি মিথ্যে আমি তো নিজে কখনো ওখানে, কিন্তু যেগুলো শুনতে পাচ্ছি সেটা যদি সত্যি হয় তাহলে তো অবশ্যই নিন্দনীয়। সন্দেশখালীতে যা চলছে মেইন কি বলবে? কি বলবো আসলে, একতরফা কথা শুনে ভীষণ চেঁচামেচি করি। এক্স্যাক্ট কথাটা যদি আমরা ঠিকঠাক জানতে যদি পারি তাহলে আমার হয়তো অভিব্যক্তি প্রকাশ করাটা আরও বেশি ভালো হবে। কিন্তু আপাত দৃষ্টিতে আমি যেটা ফেসবুকে খবরে পড়ছি খুব খারাপ হচ্ছে, মানে এটা তো ঠিক না। এবং আমি আশা রাখছি যে আমাদের যারা পলিটিক্যাল যারা ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন তারা নিশ্চয়ই এটার একটা সুরাহা করবে। আমরা খুব বেশি হই হই করি, আমরা যতটা না ক্ষতি পূরণ করার চেষ্টা করি তার থেকে বেশি হই 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 করি। আমরা বরং ক্ষতিটা কি ক্ষতি হচ্ছে সেটার ডিপে গিয়ে সেটার পূরণ করার চেষ্টা করলেই সন্দেশখালী ঠিক হয়ে যাবে। মেয়ে হিসেবে মেয়েদের ওপর যে কোনো অত্যাচারকে আমি স্ট্রংলি প্রোটেস্ট করি, সেটা মেয়ে হিসেবে এবং মানুষ হিসেবে। আমার মনে হয় কোনো অত্যাচারই মেয়েদের ওপর সমর্থনযোগ্য নয়। আমি তো সেটা কখনোই করি না, কারণ আমি আমার চারপাশে সবসময় মেয়েদেরকে সুরক্ষিত দেখতে চাই। আমি এখন সন্দেশখালী নিয়ে যে মানুষকে জিজ্ঞেস করবো সেটা নিন্দনীয় ঘটনা, সেটা তৃণমূল, সিপিএম, বিজেপি দল ও মত নির্বিশেষে নিন্দনীয় ঘটনা। ওই ঘটনা যেন পুনরাবর্তন না হয় এটাই বলবো, আর তো কিছু বলার নেই। এটা নিন্দনীয় ঘটনা, যেটাই চলছে। রিপোর্টারের বিরুদ্ধে কেস করা এবং তাকে কোর্টে নিয়ে গিয়ে হেনস্থা করা, তারপরে ছাড়া পাওয়ার পর আবার তাকে জবাবদিহি করা, আমার মনে হচ্ছে নিউজ তো একটা স্তম্ভ না, তো তাদের এগেনস্টে মনে হয় না এরকম ভুলভাল বলা ঠিক। এগুলো শুনতে পাচ্ছি সেটা যদি সত্যি হয় তাহলে তো অবশ্যই নিন্দনীয়।